কলকাতায় পালিয়ে থাকা আওয়ামী লীগের সবাই ক্রিমিনাল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তারা নাশকতার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আর ডিএমপি কমিশনার বলেছেন, শুধু আওয়ামী লীগ নয়, নিষিদ্ধ ঘোষিত যে কোনো দলের অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত তারা। ঈদ ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে নিশ্চিত করেছেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। পবিত্র ঈদ উল ফিতর উদযাপনে প্রস্তুত ঢাকাসহ সারা দেশ। রবিবার সকালে জাতীয় ঈদগাহে নিরাপত্তা ব্যবস্থা দেখতে গিয়ে ডিএমপি কমিশনার বলেন, অপতৎপরতা আর নাশকতা মোকাবেলায় প্রস্তুত রয়েছেন তারা। পরিদর্শন শেষে র্যাব মহাপরিচালক বলেন, ঢাকাসহ সারা দেশের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের দিন সহ এরপরে ছুটির বেশ কয়েকদিন আপনার বিভিন্ন যে আমাদের টুরিস্ট স্পট আছে, বিনোদন কেন্দ্র আছে, সেখানেও মানুষের ভিড় হবে। তা আমরা সেখানেও যাতে নিরাপদের সাথে মানুষ তার বিনোদন উপভোগ করতে পারে, সেজন্য আমরা সেখানে নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। বিশেষ করে আওয়ামী লীগ না, নিষিদ্ধ ঘোষিত যে সমস্ত দল আছে, সেই সব দল যাতে কোনো রকম অ্যাক্টিভিটিস পরিচালনা না করতে পারে, সে ব্যাপারে আমরা সদা সতর্ক। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো নাশকতা হলে জনগণকে নিয়ে তা প্রতিরোধ করা হবে। কলকাতায় কারা আছে? কলকাতায় যারা এই গুলি করে, তো ক্রিমিনালরা তো সব সময় এই জিনিস ব্যবহৃত চিন্তা করবে। তা আমরা এই ক্রিমিনালদের এগেইনস্টে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায়, আমরা সেই ধরনের ব্যবস্থা নিব। এবার জাতীয় ঈদগাহে প্রায় ৩৫,০০০ মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। দীপন দেওয়ান, আর টিভি, ঢাকা।